থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই অনেক টাকা ইনকাম করে, এই কথাটা সবাইকে বলে দিছে। সবাইকে বলে দেওয়ার পরে অনেক অনেক ছোট ছোট যারা আছেন গ্রামে গঞ্জে অনেক মানুষই থটস অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিও করার চেষ্টা করতেছেন। সবাই 44 লক্ষ টাকার মতো ইনকাম করার জন্য সবাই লেগে পড়ছেন। কিন্তু এই জায়গায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বলেন যে থটস অফ বিল্লাল কেন এই 44 লক্ষ টাকার কথা বলল। তো বলার কারণটা হয়েছে থটস অফ বিল্লাল ভাই খুব সুন্দরভাবে গুছায়া একটা ভিডিওর মাধ্যমে বলে দিছিল যে সে 12,000 টাকা বেতনে কক্সবাজার একটা রেস্টুরেন্টে চাকরি করত। তো সে নিজেই জানে যে মানে বা এলাকার মানুষ জানে যে সে একজন নিম্ন আয়ের মানুষ ছিল, যে 12,000 টাকা বেতনে একটা চাকরি করে। তো সেই চাকরির মাধ্যমে যখন সে তার লাইফ লিড করে তখন দেখা গেছে এটা অবশ্যই তুলনামূলক অনেক ছোটোখাটো একটা সংসার জীবন সে পার করত। তো হঠাৎ করে সে কন্টেন্ট ক্রিয়েশনে নামার পরে হিউজ পরিমাণ টাকা আসতে থাকলো, তার ভাগ্য খুলে গেল, সে কন্টেন্ট ক্রিয়েশনে মনোনিবেশ করলো। এভাবে দেখা গেছে সে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে শুরু করলো। তখন এলাকাবাসী অনেক মানুষ হঠাৎ তার এই টাকা ইনকাম করা দেখে অনেকেই অনেক রকম ষড়যন্ত্রমূলক বা অনেক অনেক রকম ধারণা করতে পারতো যে সে মাদক ব্যবসা করে না কোন চোরাচালানি ব্যবসা করে, এই ধরনের টাকা ইনকাম করতেছে। তাই সেজন্য সে সেই তার ফেসবুকের যে ইনকাম সেই ইনকামটা প্রকাশ করেছে। তো অনেকেই অনেকে এই কন্টেন্ট ক্রিয়েশন যারা কন্টিনিউ করেন বা থটস অফ বিল্লালের চেয়েও যারা বড় যারা আছেন তারা তো এখন হিমশিম যে এই ইনকামের খবরটা সবাই প্রকাশ করে দিলেন। এইভাবে এই কন্টেন্ট ক্রিয়েশনরা মানে ফেসবুকের মধ্যে ছোট ছোট যারা আছেন সবাই থাপায়া পড়ছেন। কিন্তু আসলে মূল কারণটা ছিল এরকম যে আসলে একটা মানুষ যখন তৃণমূল পর্যায়ে থেকে এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করে ফেলে, তখন গ্রামের যারা মানুষ আছে যারা ইউটিউব ফেসবুক সম্বন্ধে জানেই না বা বুঝেই না যে এখান থেকে আসলে টাকা পয়সা আসে, তো এই ধরনের মানুষদের কিন্তু ভিতরে জ্বালা হয়ে যায়, মনের মধ্যে একটা বিশাল রকমের একটা কনফিউশন থেকে যায়। তারা ধারণা করে যে সে এই অল্প সময়ে এত টাকা কই পাইল, কেমনে কি করলো। যার জন্য এটা প্রকাশ করাটা আমার ক্ষেত্রে আমি মনে করি সে ভালো কাজ করছে, এটা প্রকাশ করছে, এটা একটা ভালো দিক। তো এই ভালো দিকের মধ্যেই কথায় আছে না যে প্রত্যেক প্রতিক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো যার কারণে এখন আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা অনেক সময় অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, এগুলো বইলা টইলা দেখে গেছে আমরা কন্টেন্ট ক্রিয়েশনে নাইমা পড়ছি। অনুপ্রেরণামূলক হইলেও আমাদের জন্য কিন্তু এটা একটা আসলেই একটা অনুপ্রেরণা। অনেকেই হয়তো বা মজা মাস্তি করে অনুপ্রেরণার কথা বলে, কিন্তু সত্যি কিন্তু একটা অনুপ্রেরণামূলক ভিডিও ছিল। যে ইনকামের কথা শুই না অনেক কে আছেন সমাজে ভিডিও বানাইতে আগে একটু লজ্জা শরম পাইতো, অনেকে ভয় পাইতো, অনেকে পাগল ছাগল কইতো, কিন্তু এই অনুপ্রেরণার কথাটা এখন দেখা গেছে এতটাই ভাইরাল হয়েছে যে একদম সমাজের তৃণমূল পর্যায়ের একদম সমাজের একজন খ্যাত লেভেলের মানুষ পর্যন্ত জানে এখন ফেসবুক ইউটিউব দিয়া ভালো পরিমাণে একটা ইনকাম আসে বা হয়। তো যার জন্য এখন আর আগের মতো পথে ঘাটে রাস্তাঘাটে ভিডিও করার ক্ষেত্রে যখন পাগল ছাগল কইতো এখন ওই জিনিসটা একটু কমায়া ফেলছে। তো সবাই কন্টেন্ট ক্রিয়েট করেন। থটস অফ বিল্লাল ভাই আসলেই অনুপ্রেরণামূলক একজন মানুষ। উনি আমার দিক থেকে উনি খুবই ভালো মানুষ এবং উনি খুব হেল্পফুল মানুষ। আমি চাই এরকম মানুষরা যেন আরও বেশি বেশি সফলতা অর্জন করে। আমার দিক থেকে এটাই তার জন্য শুভকামনা। আর যারা যারা নতুন নতুন ক্রিয়েট করতেছেন সবার জন্য শুভকামনা। যদিও আমি গুছায় কথা বলতে পারি না, তবুও আমি বলি, কারণ আমিও কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। আমি ওরকম কিছু না হইতে পারলেও আমার শখটাকে আমি যেন ধরে রাখতে পারি, সেই দিকে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।